মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকার ভিডিও, গতকালকে গেছে শনিবার। তো আমার কিন্তু ভোরবেলার থেকে একদম দিনটা ভালো যায়নি। ভোরবেলা আনুমানিক কটা হবে? ৫টা ৫:৩০ হবে। ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম একটু উঠে তাড়াতাড়ি কাজ সেরে নিই। তো একটু বেরোবারও ছিল, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজ বাজগুলো সারা হয়ে গেলে একটু নিশ্চিন্ত। যেমনি না উঠে ঘর থেকে বেরিয়ে এই ঘর থেকে ওই ঘরে, যারা ডেলি ভিডিও দেখেন আমি চাটা নিয়ে আসি বা কালু যে জায়গাটা থাকতো এদিকে যে কাঠের দরজাটা, ওখানটা যেতে না যেতেই ধপাস, মানে বিশ্বাস করুন এমনভাবে পড়েছি, এই বাবাটা পুরো মুচকে ব্যান্ড ওটার ওপরে পুরো বসে পড়েছি। তো কি আর করব, চিৎকার দিয়ে উঠেছি। ঋষি এবার দৌড়ে গেছে, তো ও তো আমাকে তুলতে পারছে না। আর অসহ্য যন্ত্রণা হচ্ছে, মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না। মানে আমি না কাঁদতে পারছি, না উঠতে পারছি, না নড়তে পারছি, মানে কেমন যেন একটা হয়ে গেছি। তো বাইরে যেহেতু উঠোন, আর অত সকালবেলা রোদও তো ওঠেনি ঠিকঠাক মতো, প্রচুর মশা ধরেছে। বেচারি ঋষি এবার কি করবে, ও তো ছোট এখনো, তো এত বড় হয়নি। আর এরকম পরিস্থিতিতে কোনোদিনও পড়িনি। যাই হোক, ও নিজের বুদ্ধি দিয়ে দুটো মশার ধূপ ধরিয়ে দিল যে মাকে মশা না খায়। তারপরে আমি, আমাদেরই একজন পরিচিত আছে যে আমার হেল্পিং হ্যান্ডও বলতে পারেন। ক্যামেরা মানে ফোনের সামনে বা ভিডিওতে থাকে না, কিন্তু ওর কথা আমি সবসময় ভিডিওতে শেয়ার করি। যেরকম ঋষির বাবার কথা বলি, বাপের বাড়ি গেলে অনেকের কথা বলি, সেরকমও ও একজন। তো যথারীতি ভেবে চিন্তে ভাবলাম সকালবেলা যদি বাপের বাড়িতে ফোন করি, যেহেতু বাবা মা আছে, হট করে একটা ঘুম থেকে কোনোভাবে টেনশন নিয়ে উঠবে তো শরীরটা খারাপ হবে। তাই জন্য তাকে ফোন করলাম, তো সে আসলো। মানে ততক্ষণ কিন্তু আমি একটা বসা, এটা কিন্তু একটা মুখ দিয়ে বলছি খুব ছোট্ট ঘটনা, কিন্তু অনেকটা লং টাইমের ব্যাপার। তারপরে এসে মানে সাপোর্ট দিয়ে কোনোরকম ঘরে দরজার সামনে এসে বসেছি। তো কালকে আমি শুভঙ্কর ভাইয়ের অনেকই মানে এসএস পলিক্লিনিকে অনেক সময় পোস্ট করি বা ছবি দিই, বলি ওদের কথা। ওর মীরা মানে ওর ওয়াইফ এসেছিল, এদিকান দিয়ে যাচ্ছিল। তো আমি ওদেরকেও বলিনি, ওরা ডাকলো দিদি এরকম, আমি গুড মর্নিং বললাম, কিন্তু ওদেরকেও আমি ডাকতে পারিনি, কারণ ওরাও জেনে যাবে যে আমার পায়ে ব্যথা, তো ওরাও কষ্ট পাবে। ওই জন্য ওদেরকেও ডাকিনি। আমি তো দরজার সামনে বসেছিলাম, মানে আমি বিছানায় এসে বসবো, মানে নাইটিতে তো কাদা ভরে গেছে, তো ভাবলাম জল আসুক, একবারে ফ্রেশ হয়ে খাটে বসবো স্নান টান করে এসে। তো সেটাই, একবারে স্নান করে ঘরে এসে তারপরে রঞ্জিতদার কাছে গেলাম। রঞ্জিতদা কিছু ওষুধ দিল। আর হ্যাঁ, যেহেতু অনেক ভোরের ব্যাপার, ভালো ছেলেকে আর মেসেজ করিনি। ও দুদিন ব্যস্ত ছিল, আর আজকে শনিবারে ওর প্রচুর প্রেশার থাকে, সকাল থেকে রাত পর্যন্ত চেম্বার থাকে। তো ওই জন্য আমি ওকেও আর জানাইনি। রঞ্জিতার থেকে মাঝে মাঝে টুকটাক এরকম ওষুধ খাই। তো রঞ্জিতাকে দেখিয়ে এসে ওষুধ খেয়ে নিয়েছি। ঋষি কিন্তু সারাদিনই আমার মোটামুটি সেবা শুশ্রূষা করেছে। ভাত, ডাল, ডিমের অমলেট এসব করেছে, কিন্তু ডালে প্রচুর হলুদ দিয়েছে। একদিন আমি ওকে বলেছিলাম ডাল সেদ্ধ যদি বসাও অল্প একটু হলুদ দেবে, তাতে ভালো লাগবে। আর লবণ তো এমনিই দেয়, ও জানে। মানে আগে একদিন বসিয়েছিল, সেদিনকে না ও মানে হলুদ দেয়নি, তো কেমন একটা কালার এসেছিল, ওই জন্য বলেছি যে আজকে এত পরিমাণ হলুদ দিয়েছে, হলুদের গন্ধ বেরিয়ে গেছে। তো যাকগে, এই করে তো সারাদিন ঋষি সেবা শুশ্রূষায় মা ছেলে দিনটা কাটিয়েছি। আজকে যে আমার যে রাত্রিবেলা তো প্রচুর ওষুধ থাকে, রাত্রিবেলা কিন্তু আমি ভাত খাইনি, ঋষি ম্যাগি করে দিয়েছে, আর ও ভাত ডাল আর পাঁপড় ভাজা ডিমের অমলেট ওসব করেই খেয়েছে। তো রাত্রিবেলা রঞ্জিতদা বলেছিল ওই ক্রেপ ব্যান্ডেজটা খুলে দিতে, দেখেছেন পাটার কি অবস্থা। তো আমি নিজেই একটু হাত বুলিয়ে নিচ্ছি, ফোলাটা কিন্তু এখনো কমেনি। অনেকেই বলেছেন, ফেসবুকে পোস্ট করেছিলাম যে এক্স রে করতে বা কিছু, ঠিক আছে একটু অপেক্ষা করে নিই। রঞ্জিতাকে আমি এমনি বিশ্বাস ভরসা করি, তো দেখি কি হয়। রাত্রিবেলা এখন শুয়ে পড়েছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমাদের পাশে থাকবেন। আমার খবর নেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। টাটা।